আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে দ্বীপ প্রহরের সূর্য, দুপুরের সূর্য যখন হেলতে শুরু করে তারপরে যেই নামাজের ওয়াক্ত শুরু হয় সেটা কোন নামাজ? জোহর। ওই জোহর থেকে শুরু করে পূর্ণভাবে সন্ধ্যার সূর্য ডুবার পরে যখন রাত পূর্ণভাবে অন্ধকার শুরু হয় ওই পর্যন্ত যেই নামাজ, কোন নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশা কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে বাদ রইল ফজর, বাদ রইল ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ পড়ুন। এই আল্লাহ এভাবে বলছেন। তাহলে বিশেষভাবে ফজরের নামাজ পড়তে বলছে না জুমার নামাজ? জুমার নামাজ আর জোহরের নামাজ তো একই ওয়াক্ত, শুধু দিনের ভিন্নতার কারণে নাম ভিন্ন। শনিবার, রবিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যেই জোহর ওইটাই শুক্রবারে জুমা, নাকি আলাদা জোহর 1 ওয়াক্ত, জুমা 1 ওয়াক্ত? শুক্রবারে জুমা কি, আরে শুক্রবারে নামাজ কি 6 ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলছেন, বলার ঢংটা দেখছেন? কোরআনুল আয়াত। বন্ধু, 4 ওয়াক্ত নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার শুরু থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজ তা আদায় করুন, এবং বিশেষভাবে ফজরের নামাজ। এখন শেষ কথা হইল, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আমরা যদি সবাই প্রশ্ন করি বা নবী নিজেও যদি প্রশ্ন করে, আল্লাহ বলেন তো 4 ওয়াক্ত একসাথে বললেন, এবং বিশেষ করে কোন নামাজ? এটা আলাদা বললেন কেন? এটা আলাদা কেন বললেন? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে, বন্ধু আমি জানি আপনি এটা জিজ্ঞাইবেন, অথবা এটা যে কেউই জিজ্ঞাসা করবে, আমি বলে দিচ্ছি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ হলো আমার সৃষ্টি ইমানদার, আমার আনুগত্যশীল বান্দার একত্রিত হওয়ার সময়, টাইম অফ অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। আমার আনুগত্যশীল বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত। আর একটু আবার কানা মাশহুদা, একত্রিত মানে কি? এই মানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্ধ্যায় এই সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানুষের বিভিন্ন দায়িত্ব আদায় করে। বুঝছেন? আমাদের সাথে কিন্তু শুধু এই 2 জন ফেরেশতা না, জানেননি আপনারা যে এই 2 জন ছাড়া যে আরো ফেরেশতা আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে, আরো ডিপার্টমেন্ট, হাদিস আছে, আরে কোরআনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আরেকজন ফেরেশতা। প্রত্যেক মানুষের জিহ্বার কথা লেখার জন্য পৃথক ফেরেশতা আরেকজন আছে, এই 2 জন ছাড়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, প্রত্যেক মানুষের সাথে আমার এক দল ফেরেশতা আছে যারা সামনে এবং পিছন থেকে আমি আল্লাহর হুকুম অতক্ষণ তাকে নিরাপত্তা দিতে থাকে। আমি যদি বলি নিরাপদ থাকবে তাহলে নিরাপদ, আমি যদি বলি অ্যাক্সিডেন্ট হবে তাহলে তারা সরেছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নালে যে মানুষ আজ 3 বছর অ্যাক্সিডেন্ট করলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো, কথা বুঝেন না? এইতে তাই যে 3 বছর ধরে মোটরসাইকেল চালায়, কোনো অসুবিধা হলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ওই যে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছে আমার ফেরেশতা আমার হুকুমে নিরাপত্তা দেয়। এই জন্য দোস্ত, নিরাপত্তা মূলত দেয় কে? বেঁচে থাকার এক এক সেকেন্ড আমাদের নিরাপত্তা দেয়। তো এই জমিনের এই ফেরেশতারা সব
সারা রাত যারা ডিউটি করে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় তাদের ডিউটি শেষ হয়। আর নতুন আরেক টিম হুবহু 2 শিফটে ডিউটি, 12 ঘন্টা 12 ঘন্টা মনে করেন। এই নতুন টিম, নতুন শিফট, নতুন ফেরেশতাদের টিম আসমান থেকে ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। এরা চলে যায়, ওরা নাইমা আসে। আল্লাহর কসম, নবী বলেন ফজরের নামাজের জামাতে এ রাত্র ডিউটি করছে যত ফেরেশতা, তারাও ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকে। ওই দিনে সন্ধ্যা পর্যন্ত যারা এখন নতুন ডিউটি করবে তারাও ফজরের নামাজে এসে শামিল হয়। আর ইমানদার বান্দা, প্রকৃত মুমিন, সেও ফজরের নামাজে শামিল হয়। এজন্য আল্লাহ বলছে, আমার আনুগত্যশীল বান্দারা, আমার অনুগত বান্দা মাখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হবে। বুঝছুনি ভাই, বিষয়টা বুঝছুনি? এই জন্য ফজরের নামাজ যার কপালে জোটে না, তুমি অভিশপ্ত। তোমার জিন্দিগি লানতের জিন্দিগি, এবং তুমি এতটা ঘৃণিত যে কুত্তা তোমারে ঘৃণা করে। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলছে, কিতাবে আছে, আউলিয়ায়ে কেরামরা বলছে, সকালের কুত্তা ঘুম থেকে জেগে জাগার মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কেন বেনামাজি নাফরমান, আপনার কোন নাফরমান বান্দার উপরে যেন তোরে কুত্তা ঘৃণা করে। কুত্তা তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কিত্তি পাউডার লাগাও, চুল আশ্রাও কার জন্য? এই নাফরমান। কারে দেখাইবা? তোমার তো কুত্তাও দেখতে চায় না। বেনামাজি তুমি কারে দেখাও? হ্যাঁ, এই তামসা। ওটা মনে করে নিজে ছবি উঠায়, মানে বাঁকা হয় ছবি উঠায়, মোটরসাইকেলে কাইতে হয় ছবি, ঠ্যাঙ্গাল গিয়ে ছবি উঠায়। মূলত সমস্যা হইল তারসিরা। প্রত্যেক তারসিরা ব্যক্তি দেখবেন নিজেরে নিয়ে নিজে হাসে। হ্যাঁ, এটাই তো পাগলের চিহ্ন, এটারই তোকে পাগল। এই জন্য আমি তো, এটা আমার একটা ফতুয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তারসিরা, অপ্রতিবন্ধী, ওর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা। তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই। আমি এই গত 2 মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি। দুটা আজ ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো, আব্বা ডাক্তার দেখা। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে তো পাগলই তো। আমার রূপে আমি মুগ্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা না বিষয়টা। আমারে দেখে আমার দ্বারা ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, দারুণ তো। আর কি মানুষের আর ভালো লাগার দরকার কি? তোমার তো ভালো লাগছে। এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিসে আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই, তারে লানত দিয়ে যায়। তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারা দিছিল, তোকে মালিকের সেজদায় পেলাম। দিনের ফেরেশতা বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে কি পাহারাদারি করব, তুই তো আমার মালিকের সেজদা দিলি। অতএব তোমার দিন শুরু হবে আল্লাহর কোটি কোটি ফেরেশতার লানত। অতএব আজকে শেষ কথা এটা, আমি দয়া করে প্রত্যেককে অনুরোধ করছি, মেহেরবানি করে বাপ ভাই বন্ধু প্রত্যেকে দোস্ত, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো আব্বা, নিয়ত করো, দিল থেকে বলো, দিল থেকে বলো। দিল ধোকা দিও না। আমি কোনো ভোট চাইতেছি না, আখিরাত চাইতেছি। আখিরাত তোমার একটা সেজদা চাই। তুমি একটা সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপবে, আর আল্লাহ বলবে, বান্দা আমি তোকে যৌবন কালে সেজদা দিছ, গোলামি করছো, আমি তোকে আমার আরশের নিচে ছায়া দান করব। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন সবার জন্য। কথা এটাই, দিন হেফাজত করেন, ঈমান হেফাজত করেন, আখলাক হেফাজত করেন,
নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে নিজেদের জীবন বানান। এই চুল, এই চেহারা, এই লেবাস, এই পোশাক, এই ঘর সংসার, রাত দিন, আহার নিদ্রা, পেশাব পায়খানা, আচার ব্যবহার, রুচি সব নবীজির একটা একটা সুন্নত মোতাবেক করেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে, চমৎকার হবে, সবচেয়ে আকর্ষণীয় দেখা যাবে যদি আমরা নিজেকে সুন্নত মোতাবেক গড়ি। আমি 21 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কম বেশি কথা বলার যেটুকু সুযোগ হয়েছে তা আমি আমার শ্রোতা 4 জনও দেখছি, আমার মনে আছে 20 জনও দেখছি, 70 জনও দেখছি। আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি, মানুষ 20 জন হতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করছি, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। এখন আবার বেশি হয়েছে শ্রোতা, এটার আবার কারণ আমি কিছু জানি না, আমার এটা জানার কোনো দরকার নেই, এটা নিয়ে আহামরি কোনো ফেরেশানি হওয়ারও কিছু নেই। শ্রোতা বেশি বা কম এর মধ্যে কিছুই না, কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসা যায় না। আখিরাতের কোনো 2 পয়সার ফায়দা নেই। দুনিয়াবি হইতে পারে, দুনিয়াবি কেউ রাজনীতি করবে, কেউ প্রার্থী হবে, বিভিন্ন দুনিয়াবি পদ পদবি হাসিল করতে চায়, এজন্য জনসমর্থন দেখাইতে চায়, দলীয় নেতা কর্মী। কিন্তু আমরা আখিরাতের বিবেচনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আগনা আনহু মালুহু মা কাসাব। আবু লাহাবকে বলছে, আবু লাহাব তোমার জীবনের সমস্ত সম্পদ এবং জীবনের যত অর্জন, মা কাসাব, ছেলে পেলে, নাতি নাতনি, ক্ষমতা, বাহাদুরি, যা কিছু তুমি অর্জন করেছ, আমি আল্লাহর হাত থেকে কিছুই তোমার উপকারে আসবে, কিছুই উপকারে আসবে, এগুলা দিয়ে কোনো ফায়দা হবে না। হাসরের ময়দানে তোমার ভক্ত কয়জন, মুরিদ কয়জন, নেতা কয়জন, কর্মী কয়জন, এগুলা দিয়ে কিছুই হবে না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককে পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে, একজন একজন করে, লাকাদ জিতুমুনা ফুরাদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকে আল্লাহ তাআলার নিকট আসতে হবে একজন একজন। আল্লাহ বলেন একজন একজন, একজন একজন। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার আমি যেরকম তোমাকে একজন মায়ের পেট থেকে বের করেছি, শেষবারেও তুমি একজনই আমি আল্লাহর কাছে আলাদা আসতে। এই জন্য দোস্ত, প্রত্যেকে যদি, আমার কথা হলো, প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে হলো যদি বসার সুযোগ হয়, প্রয়োজনে চাটাই নাই আর এমনি বসো, মাটিতে বসলে মাটির মানুষ, লজ্জার কিছু নেই। আমরা মাটিরই মানুষ, এই মাটি আমাদের আপন, এই মাটি আমাদের আখের ঠিকানা, গন্তব্য, মাটির সাথেই আমাদের মিশে যাওয়া। অতএব এটা অপমানের কিছু নেই। আমি অনুরোধ করছি মহব্বত করে, আরো কিছু ছেলে তোমরা বসো ভালোভাবে, যে দূরসম্ভ কোনো বয়স্ক বাবা চাচা হলে ওনার জন্য পৃথক ফিকির করো। যারা স্বেচ্ছাসেবক আছে, নওজোয়ান ছেলেরা, তোমরাও কোনো বয়স্ক মুরব্বী হলে ওই চাচার বসার জন্য চেষ্টা করো, চেয়ার থাকলে আরো চেয়ার দাও, নয়তো কোনো সুরত করে দাও। আর যে দূর সম্ভব, এখানে আমার মনে হয় এটা তো বসতে পারেন আপনি, এখানেই বসে, সুন্দর ফায়দা হবে। আল্লাহর কথা বসে শুনলে নেকি হয়। প্রত্যেকে যদি আরেকটু, আর 1 সুতা, 1 বিগত হোক, 1 ইঞ্চি হোক, 4 আঙ্গুল হোক, আগান চেষ্টা করেন। কথা বলেন না, কথা বললে না, একদম চুপ থাকে সবাই। ভাই সবাইকে বললাম, প্রত্যেকেই নড়েন। যারা বসছেন, ছেলেরা, বাবারা, তোমরা সবাই নড়ো, বরকত হবে আব্বা। কোনো আল্লাহর বান্দা আমাদের একটু আসার দ্বারা আরেকজন যদি বসতে পারে, নেকি হবে, অনেক বেশি নেকি। আল্লাহ ওয়াদা দিছেন, বান্দা তুমি আমার দিকে 1 বিগত আসো, আমি তোমার দিকে রহমত নিয়ে 1 হাত আসব। বান্দা আসবে কতটুকু? 1 বিগত, 1 বিঘত।
আল্লাহ বলেন আমি রহমত নিয়ে আসবো এক হাত, তুমি আসবে এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ আসবো দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, এটা অনেক বড় ব্যাপার। এরপরে যদি আর কোনোভাবে বসার কোনো সুরত না হয়, ঠিক আছে ভাই, আর তো কিছু করার নাই, কিন্তু ইচ্ছা করে চেষ্টা করে বসলে ভালো। আমার এই দুইটা ভূমিকা। এক নাম্বার কথা হলো, আমরা প্রত্যেকে মোবাইলটা বন্ধ রাখা আল্লাহর কথা চোখের দিকে তাকাইয়া শুনলে সবার বরকত হবে, সবার বরকত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার কথা, আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ। আল্লাহ নিজে বলছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এবং চুপ থাকো। আল্লাহ বলছেন এতে করে আমি আল্লাহই তোমাদেরকে আমার কথার উপরে আমল করার তৌফিক আমি দিয়ে দেব। শর্ত কি? তুমি মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে। তুমি আন্তরিকতা দেখাইবা সামান্য, আমি রহমত দেখাবো অসামান্য। তুমি মহব্বত দেখাইবা সামান্য, আমি আল্লাহ তাআলা দয়া করব অসামান্য, অসামান্য। এই জন্য একটা মাহফিল, এই ভাই যে ভাই এখানে কথা বলছে, কি না, বহুত কষ্ট করছে এই দোস্ত মাহফিলটা ডেট আনার জন্য। কই, হ্যাঁ, এই যে অনেক কষ্ট করছে ভাই, অনেকবার আমার সাথে দেখা করছে, আমার কাছে গেছে, তো মিলানো যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এইটুকু সুযোগ দিয়েছে, আল্লাহ আনাইছে। তো আমার কথা হলো, তোমার নাম কি আব্বা? হুজাইফা। মাশাআল্লাহ, হাফেজ হুজাইফা। হুজাইফা ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হুজাইফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয় সবচেয়ে বেশি যিনি জানতেন, তিনি হচ্ছেন হুজাইফা। সাহিবু সিররিন নবী, ওনাকে বলা নবীজির গোপন বিষয় জানতে বলা সাহাবী হুজাইফা। কিয়ামতের পূর্বে কি কি হবে এইগুলো যে সমস্ত সাহাবারা বর্ণনা করছেন নবীজির থেকে, তন্মধ্যে সবচেয়ে বেশি বর্ণনা করছেন এই সাহাবা হুজাইফা, কিয়ামতের আলামত। এরপরে গুনাহ এবং জাহান্নামে যাইতে হবে। পাপ বলতে যা বুঝায়, যে জিনিস ক্ষতিকর আমাদের ঈমান আমলের জন্য, গুনাহ পাপ, এগুলো সবচেয়ে বেশি খুঁটা খুঁটা বারবার জিগাইছেন নবীজির কাছে, জেনে নিছেন যিনি, উনি হুজাইফা, এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম কথা হলো, বাপ, এতগুলো মানুষের সামনে তোমার গ্রামবাসী তোমাকে পরিচয় করাই দিছে যে তুমি হাফেজে কোরআন। বাকি চুল, চেহারা, লেবাসে মনে হয় চেহারা সুরতে আরেকটু পড়া লেখা, আমল, আখলাকের প্রতি মনোযোগী হতে হবে। নিজেকে আগামী 1 বছর পরে, 2 বছর পরে এমন যেন না হয় তুমি মহল্লাবাসীকে অপমান করলা যে নিজের উল্টা চলাফেরার দ্বারা, তাইলে সেটা হবে এতগুলো মানুষের জন্য কষ্টের কারণ। এই জন্য আল্লাহ যেন তাকে সত্যিকার একজন হাফেজ, আলেম হিসাবে, উম্মতের খাদেম হিসাবে কবুল করে নেন। আপনারাও দোয়া করুন। তোমার কাছে আমার এটা কথা, অনুরোধ, অনুরোধ, কোরআনকে অপমান করো না, দ্বীনকে অপমান করো না, আল্লাহকে অপমান করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতকে অপমান করো না। আমার চলার দ্বারা, ফেরার দ্বারা, উঠা বসার দ্বারা এমন যেন মানুষ না হয় যে চোখ আঙুল দিয়ে কেউ বলবে, দেখো হুজুর মানুষ কি করে, হাফেজ সব মানুষ কি করে। এটা যেন আমি মূলত ব্যক্তি কি হলাম না, অপমানিত না, এটা আমার দ্বীনকে কি করলাম, অপমান। এটা খুব সাংঘাতিক। এই জন্য যারা আল্লাহর কোরআন পড়ে, হাফেজ, আলেম, তাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। মানুষ এই জন্য কথায় কথায় তখন বলে ফেলে, হ্যাঁ আপনি না একটা হুজুর মানুষ, আপনি কেমনে এত বড় মিশা কথাটা, কথাটা বুঝছেন? হ্যাঁ, মানুষ নিজের পাপ থাকার পরেও কোনো আলেমের পাপ পছন্দ করে না, পছন্দ করে না। এই জন্য বলে ফেলে, হ্যাঁ আপনি একটা ইমাম সব মানুষ, আপনি কেমনে সাদওয়ানে বইয়া বেড়ি চান, টেলিভিশন চান বইয়া, বলে না কথা। তাহলে বোঝা গেল মানুষ এটা পছন্দ করে না যে আমাদের ইমাম সাহেব উনি থাকবে আলাদা, শ্রদ্ধেয়,
তাইলে মানুষের এই ভালো ধারণা আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, আমাদের বরকতে, আমাদের মাধ্যমে যদি এটা ছিল, আমি যদি সেটা নষ্ট করি, এটা ঠিক হবে, এটা ঠিক হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় এই ক্রেস্ট দেই না। আমার জন্য বহু মাহফিলে এরকম বড় বড় ক্রেস্ট আমারে দেওয়ার জন্য বানায়, উনি নেই, একটাও নেই, দেইও না, নেই। আমার কাছে এটা রীতিমতো একটা ফালতু জিনিস মনে হয়। যে আমার কথা হলো এইটা হয়তো সর্বোচ্চ কদম কাঠ দিয়ে বানাইছে, বুঝেন না কথাটা? এটা যদি একটা সেগুন কাঠ দিয়ে বানাইতো তাও দুইটা টুকরা বেচলে কাম হতো। এটা একদম কম দামি কোন একটা কাঠ দিয়া বানাইছে, উর্ফে একটা পিতল দিছে, এটা সর্বোচ্চ 6 মাসের মাথায় এটা চেহারা বিশ্রী হইয়া এটা সদরবদল হয়ে যাবে। তাইলে এইটা দিয়ে বেচারা কি করবে? এটা যদি 100 বছরও সুবাইয়া রাখে, মনে কর ফানিত ভিজা, এতে কিচ্ছু বাইরে থাকে, তাহলে আমি এটা দিয়ে কি করব? আমরা কি করব? এই জন্য উচিত ছিল সবসময় খেয়াল রাখবে, কিতাব হাদিয়া দাও। কিতাব শ্রেষ্ঠতম নেওয়া কিতাব। হ্যাঁ, আমার ছেলে কিছুদিন আগে আমার মাদ্রাসায় আমরা সবসময় কিতাব হাদিয়া দিই। তো আমার ছেলে তাফসিরে তাওজিহুল কোরআন, কোরআন শরীফের একটা তাফসির 3 খণ্ডে বাংলা অনুবাদ হয়েছে, খুব সুন্দর। আমার খুব দরকার, আমার ব্যক্তিগত খণ্ডটা আমি পাচ্ছি না। আমার ছেলে আমারে বলে উঠছে, আব্বু আমি যে একবার পুরস্কার পাইছি, ওখানে এই খণ্ডটা আছে, আমারটা দেই। আমি হ্যাঁ আব্বা দাও। তাহলে আমার ছেলের পুরস্কার আমার উপকার, কিতাব আমার কিতাব আমার ছেলের একদিন উপকার। আমার আলহামদুলিল্লাহ ছোটবেলার অনেক বই যেগুলো আমি পুরস্কার পাইছি, এগুলো এখন আমার বাচ্চারা পড়ে। আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, মাদ্রাসা পড়ে, ওরা পড়ে অবসর টাইম। তাইলে এটা একটা পৈতৃক ওয়ারাসাত, উত্তরাধিকার। এই খাট পালং সোফা ফার্নিচারের চাইতে পূর্বপুরুষের রেখে যাওয়া কিতাব, এটা একটা শ্রেষ্ঠতম উত্তরাধিকার। এটা কোনোদিনও মানুষ যত পুরাতনই হোক, খাট সোফা পুরাতন হইলে মানুষ ফেলে দেয়, এই সোফা বদলে যাবে। 10 বছর পরে এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলেও পরবর্তী বংশধররা এটা ফেলে দিবে, বলবে এই মডেল এখন আর চলে না। বুঝলেন? এই ছোট ছোট সাইজের টাইলস এডি ওনার চলে না, তো এডি উঠাইয়া মানুষ বড় বড় টাইলস লাগে। তো তাহলে বোঝা গেল প্রতিনিয়ত মানুষের রুচি মডেল চেঞ্জ হয়ে যায়, এগুলো ফেলে দিবে। কিন্তু 10 বছর না, 100 বছর পরেও কিতাব এটা কেউ ফেলবে না, এটা ঘর থেকে কেউ ফেলে দিবে না। কোনো বিবেকবান এটা ফেলবে না, সে বলবে না যে এডি ওনার চলে না, এটা থাকবে, এটা 100 বছর পরেও থাকবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মনীষী ছিলেন। ওনাদের আমলে, ওনাদের এলাকায়, ওনার জীবনের মধ্যে আছে, উনি বলছেন আমরা পারিবারিকভাবে সকলেই ছিল, আমাদের মা, চাচি, দাদি, আমাদের বাবা, দাদা, আমাদের চাচা, মামা, সব পুরুষ নারী ছিল দিনওয়ালা, কোরআন পড়তো, সুন্নাহ পড়তো, কিতাবাদি পড়তো, এলমি পরিবার ছিল ওনাদের। তো উনি বলেন আমাদের এলাকায় তাতারিরা, মানে একসময় পৃথিবীতে একটি দুর্ধর্ষ জাতি ছিল তাতারি, যাদের পরবর্তীতে তাদেরকে বলা হতো মোগল। এই মঙ্গোলীয় তাতারি সম্প্রদায় খুব জঘন্য, মুসলমানদের উপরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জুলুম যারা করছে তার মধ্যে এরা একটা জাতি। হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, এদের অনুসারীরা, এদের দল সৈন্যরা। তো এই এলাকায়, ওনার এলাকায় এই তাতারিরা, কাফের মুশরিকরা মুসলমানদের উপরে এলাকায় আক্রমণ করছেন। আক্রমণ করার পরে পুরা এলাকাবাসী এলাকা ছাইরা, এই আজকে যেরকম ফিলাইলের বেঈমানদের আক্রমণে এরকম চলে যাচ্ছিল এলাকা ছেড়ে। তো তিনি বলেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ফ্যামিলির, মনে করেন এই ছোট বাচ্চাটা, ও হুজুরের 2 ছেলে, এরকম বাচ্চা ছোট বড় পুরুষ নারী, আমাদের এই পুরা ফ্যামিলির সমস্ত আসবাবপত্র আমরা তো রেখে গেছি,
শত্রুর আক্রমণে, এগুলো তো নিয়ে যাইতে পারি নাই কিছু, আমরা চলে যাচ্ছি অনির্দিষ্ট গন্তব্যে, কোথায় যাব, যাযাবরের মতো, শরণার্থীর মতো। কিন্তু তিনি বলেন আমাদের পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়া মানুষটা পর্যন্ত প্রত্যেকেই আমাদের এই পূর্বপুরুষের যত কিতাব ছিল সবগুলোই 2টা 10টা 4টা 5টা, মানে যে যেদূর পারছে হাতে নিতে, আমরা সেই কিতাবগুলো আমাদের উত্তরাধিকারী সম্পদ, সেগুলো মাথায় বয়ে এই অনির্দিষ্ট পথে আমরা তার সাথে করে নিয়ে গেছি। একটা কিতাবও ফেলে যাইনি। কিন্তু কি ফেলে গেছি? ফার্নিচার, সব আসবাব সামান কি ফেলে গেছি, কিন্তু কি ফেলে যাই নাই? কিতাব। কিতাব ফেলে যায়। এর জন্য পুরস্কার হওয়া উচিত। আমাদের আসলাফ ও আকাবির এটা করতেন, পূর্বপুরুষ। ইদানিং কালে আইসা এটা খুব বুঝালাইছে, এটা ক্রেস্ট দিছে। ক্রেস্ট দিছে কি সে এটা দিয়ে করবে কি? যাই হোক, এটা লইয়া আমার বিরাট ওয়াজ করা মাকসাদ না। এই জন্য আমি বলছি ভাইকে যে ভাই এটার এক হাফেজে কোরআনকে এটা কি দিন, এটার দাম হইতো না 100 টাকা, এটাকে এটার দাম 10,000 টাকা। কথা বলেন না কেন? এটার দাম 10,000 টাকা। আমরা চিনি না জিনিস, দেখি স্বর্ণের জিনিস, তাইলে মামুলি একটা জিনিস। এই জন্য বললাম যে এই মুহূর্তে তো কিতাব আনতে পারবে না উনি, কোত্থেকে আনবে ওনার। এই জন্য ভাই তো মহব্বত করে আমাদের এই হাফেজ হুজাইফা সবার পক্ষ থেকে সম্মান জানিয়ে তাকে 5,000 টাকা হাদিয়া দিছে। আমি ব্যক্তিগতভাবে আমার থেকেও 1,000 টাকা দিলাম। আল্লাহ তাআলা তোমাকে কবুল করে, বরকত দান করে। ধরো আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমি প্রত্যেক দিন আমার সাদা গাড়িতে সুন্নাতের একটা পূর্ণাঙ্গ নবীজির সুন্নতের বই বিক্রি করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, এই যে বইটা তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিস্তারিত ব্যাখ্যা সহ দলিল সহ এমন সুন্দর লিখছে। আমি এটা ব্যক্তিগতভাবে পড়ি, আমার নিজের মোতালাও করি। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বহুত বড় আল্লাহওয়ালা, সমস্ত আলেমদের কাছে উনি অনেক শ্রদ্ধেয় মানুষ। উনি এই কিতাবটা লিখছেন। আপনাদের কাছে অনুরোধ, যার সুযোগ হয় 400 টাকা মূল্যে এই কিতাবটা আপনারা আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন। সর্বশেষ আর 1 মিনিট কথা হইল, আমার একটা ছোট্ট আবেদন আছে। আবেদনটা হলো এই কিশোর যুবক ভাই সহ সবার কাছে, বাবা আমার জিন্দিগির একটা স্বপ্ন, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি। ওই মাদ্রাসায় 500-র মতো ছেলে বাচ্চারা পড়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা স্বপ্ন দীর্ঘদিনের ছিল যে আমি পৃথক একটা মাদ্রাসা করতে চাই, বড়, যেই মাদ্রাসাটা সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা কিশোর যুবক হয় এখন পড়ে অথবা পড়া ছেড়ে দিছে, অথবা যেই কোনো শ্রেণী পেশার বয়স্ক মুরব্বী, যেই কোনো দিন মজুর কুলি ঠেলাওয়ালা, ওনারাও যেন জীবনের প্রয়োজনে যখনই অবসর পায় দিন শিখতে পারে। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। মানে যে দূর দূর, আপনি যখন সুযোগ, শুক্রবারে ক্লাস বন্ধ, তুমি শুক্রবারে যাইবা, শনিবারে বন্ধ, তুমি শনিবারে যাইবা। 3 ঘন্টা 3 ঘন্টায় শিখো, 3 দিন 3 দিনই কিছু শিখো। এরকম একটা বড় আলাদা শিক্ষক কর্মচারী রেখে আমি একটা মাদ্রাসা করার আশায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি, আলহামদুলিল্লাহ। এই জায়গাটার দাম প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দামে শুধু। তো এই বিশাল টাকা তো আল্লাহর বান্দাদের ভালোবাসায় আমরা একটা হিসাব করে একটা কাগজ বানাইছি। এই কাগজটা আপনাদেরকে দিচ্ছে। এই কাগজটার মধ্যে একটা আবেদন আছে শুধু। আবেদনটা হলো এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4200 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা এই টাকাটা আমাদের মাদ্রাসায়, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি দেয় তো ইনশাআল্লাহ আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করে নেব, লিখে নেব ওনার নাম, মোবাইল নাম্বার। প্রতিটা দোয়ায়
উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার যুবকরা দিন শিখবে, ঈমান শিখবে, আল্লাহ চিনবে, আগামী দিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সারা বিশ্বময় মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এখনই মাদ্রাসায় এরকম পড়ালেখার ব্যবস্থা আমরা করছি, তবে এখন ছোট্ট অল্প করে আমরা বড় করে করতে চাই। এই কাগজটার এই আবেদন যার ভালো লাগে নিজে বলে পারেন, অথবা অন্য কাউকে দিয়ে পারেন, অথবা কেউরে বইলা কারো বাবা বিদেশ, ভাই বিদেশ, যে কোনো পুরুষ নারী যিনি দিবেন, আমাকে মোবাইল নাম্বারটা আমরা পাইলে আমরা ওনারে আজীবন উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। সবাই মিলে এই কাগজ যেদূর পারেন নিয়েন, চেষ্টা করেন, আর বইটা কেনার চেষ্টা করবেন। আল্লাহ আজকের এই মুবারক মাহফিল এবং এশার নামাজ পরবর্তী সমস্ত ওলামাদের বয়ান আবার শুনবেন, আবার আসবেন। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم. وقال نبينا صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله.